হজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই 10 দিনে রোজা, এই 10 দিনের নামাজ, তাসবিহ, তাহলিল, এটার গুরুত্ব হাদিসে অত্যন্ত বেশি দিয়েছেন। আমরা এই 10 দিনের আগ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি, অধিক পরিমাণে নামাজ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল পড়তে পারি। এটা আমাদের আমল নামে অত্যন্ত ভারী হবে। লাইলাতুল কদরের ব্যাপারেও তুলনাভাবে কথা এসেছে যে এটার মর্যাদা লাইলাতুল কদরকেও মারিয়ে যেতে পারে। এটাকে অবহেলা করা যাবে না। এই জিলহজ মাস, এই মাসে নবী ইব্রাহিমের উপরে যেই পরীক্ষা চালানো হয়েছিল, তাকে যেই পরীক্ষা নেওয়া হয়েছিল, মানব ইতিহাসে এর থেকে বড় পরীক্ষা আর কিছু হয় কিনা আমার জানা নাই। যে পরিণত বয়সের নিঃসন্তান নবী ইব্রাহিম 80 বছরের পরে যে একটি সন্তান, একটি মাত্র সন্তানের বাবা হলেন, আর সেই সন্তানকে কোরবানি করার জন্য বাবাকে আদেশ দেওয়া হলো, এবং বাবাও সেই কোরবানি করার জন্য শতভাগ প্রস্তুত এবং করলেনও বটে, কিন্তু আল্লাহ সেটা কবুল না করে দোম্বা কবুল করেছে। এর চেয়ে বড় পরীক্ষা এবং এর চেয়ে বড় সফলতা পৃথিবীকে আর কি হতে পারে? ত্যাগ, জীবনের কত বড় ত্যাগ, সন্তানকে কোরবানি করে দিচ্ছে আল্লাহর জন্য। এটা শুধুমাত্র তার পক্ষেই সম্ভব, যে মহান আল্লাহকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি সম্মান, ভালোবাসা, মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ, এবং পৃথিবীর সব থেকে কাছে আল্লাহকে মনে করতে পেরেছে। আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা মা আমার যতটা কাছে, মহান আল্লাহ আমার তার চেয়েও বেশি কাছে। এই সমাজের মানুষেরা আমার যতটা উপকার করতে পারি, মহান আল্লাহ তার থেকে অনেক বেশি উপকার আমাকে করেছেন, করতেছেন। এসব কিছু যিনি ভাবতে পেরেছেন, যিনি বুঝতে সক্ষম হয়েছেন, যিনি যথাযথ তাফাক্কুর গবেষণা করেছেন, যথাযথ, শুধুমাত্র তার পক্ষেই এটা সম্ভব। নবী ইব্রাহিমকে স্বপ্নের মাঝে সন্তানকে কোরবানি করতে বলা হলো। কোনো দেরি নাই, কাছে যে সন্তান তাও নয়, কয়েক শত মাইল দূরে সন্তান রয়েছে, সন্তানকে কোরবানি করতে হবে। কয়েক শত মাইল যাওয়ার সেই সময় যে পরিশ্রম ছিল, স্বপ্নের আদেশ বাস্তবায়ন করার জন্যে শত শত মাইল সফর করে এই সন্তানকে কোরবানি করতে চলে গেলে, আমাদেরকে যদি বলা হতো যে তোমাদের বাড়িতে যা আছে সেখান থেকে করো, তোমার তো অনেকগুলো সন্তান আছে, একটা করো, সম্ভব হতো? তোমার 1000 সন্তান আছে, একটাকে কোরবানি করো, 1000 মাইল দূরে যে পারত? তাও পারত কি এটা যাবে এখানে 1000 মাইল দূরে? আমাদের বাসে চলতেছি, বিমানে চলতেছি, এ যদি বলা হতো বিমানে উঠেছে অমুক জায়গায় করে আসো, তাও এই জামানার মানুষে কয়জনে কত আল্লাহ জানে। আর নবী ইব্রাহিম উঠে চড়ে দিন রাত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে সন্তানকে কোরবানি করতে গেলে না। এই জন্যই তো হয়েছে খলিলুল্লাহ। আল্লাহ হলেন, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু। নবী ইব্রাহিমের জীবনে অনেকগুলো পরীক্ষা। নবী ইব্রাহিমও মহান আল্লাহকে আগে জেনে নিয়েছে। আল্লাহকে না জেনে কি আল্লাহর জন্য এতটুকু ত্যাগ করা যায়?
যাকে আমি জানি না, যাকে আমি বুঝি না, তাকে আমি সঠিকভাবে মানতেও পারি না। কিন্তু নবী ইব্রাহিম তিনিও আল্লাহকে আগেই জেনে নিয়েছেন। ওনার জীবন প্রথমেই ওনাকে যে ভূমিষ্ঠ করা হয়েছিল গুহার মধ্যে, ওনার জীবনের ঝুঁকি ছিল বাদশার পক্ষ থেকে। ওনার মা পাহাড়ের গর্তের ভিতরে, গুহার ভিতরে ওনাকে ভূমিষ্ঠ করেছিলেন। সেখানে দুধ পান করে করে আসতেন। আস্তে আস্তে বড় হতে লাগলো। একটু যখন স্বাভাবিক হলো, নবী ইব্রাহিম রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে যখন অসংখ্য নক্ষত্র দেখিল, নক্ষত্রগুলি দেখে ওনার মধ্যে রবের চিন্তা আসলো, ইলাহার চিন্তা আসলো, সৃষ্টিকর্তার চিন্তা আসলো। আমাকে কে সৃষ্টি করেছে? তিনি মনে করলেন, মনে হয় এগুলি আমার রব। যখন চন্দ্র দেখলাম, চন্দ্রকে দেখে বলেন, এইটাই মনে হয় আমার রব। যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, বলল না, এটাও রব হতে পারে না। যখন সূর্য অস্তমিত হলো, সূর্যকে লক্ষ্য করে বলে, এটাই আমার রব। হাজা আকবার, হাজা রাব্বি হাজা আকবার, এটা অনেক বড় দেখা যাচ্ছে, এটাই মনে হয় আমার রব। ফালাম্মা ফালাত, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলেন, লা উহিব্বুল আফিলিন, যারা আসে আর চলে যায়, নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, টিকে থাকতে পারে না, এটাকে আমি মানি না, এটাকে আমি পছন্দ করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যে জায়নামাজ পড়ি, জায়নামাজ বলে থাকি, এটা জায়নামাজের দোয়া না, এটা হলো নবী ইব্রাহিমের স্রষ্টা ইলাহা নির্ণয়ের চূড়ান্ত সিদ্ধান্ত। এটা যে চাঁদ নয়, নক্ষত্র নয়, সূর্য নয়, আমি মুখ ফেরালাম, ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুখ ফেরালাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, তার দিকে আমি আমার চেহারাকে ফেরাই নিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক নই। অর্থাৎ যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তাকে ছাড়া আমি আর কাউকে মানি না, আমি মুশরিক নই। এই কথার অর্থ কি? যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার দিকেই ফিরালাম, অন্য কারো দিকে নয়। আমি এক্ষেত্রে অন্য কাউকে মানি না। নবী ইব্রাহিম সৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকেন, এইগুলোকে আমার রবই সৃষ্টি করেছেন। এই চন্দ্র সূর্যকে আমার রব, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান জমিনে অসংখ্য সৃষ্টি ব্যবস্থাপনা, এটা আমার রবই সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন আমি তার দিকে মুখ ফেরাই নিলাম। তখন তো জানতেন না আল্লাহর নাম যে আল্লাহ, তাও তো উনি জানতেন না।